প্রায় 200 ফুট উপর থেকে ধস নামায় শুক্রবার থেতলে বিভৎসভাবে মৃত্যু হয় খাদানে কাজ করা 6 শ্রমিকের। জেসিবি দিয়ে পাথর সরিয়ে উদ্ধার করতে হয় কার্যত চিরে চ্যাপ্টা দেহগুলি। মর্মান্তিক পরিণতির প্রায় 48 ঘন্টার মাথায় গ্রেফতার করা হলো বীরভূমের সেই মারণ খাদানের মালিক ভুলু ঘোষকে। সূত্রের খবর, নিজের পাথর খাদানে ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর থেকেই সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে যান খাদান মালিক। শনিবার রাতে তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে বাহাদুরপুরের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি জায়গা থেকে খাদান মালিককে গ্রেফতার করে নলহাটি থানা। পাথর খাদানে একটা ঘটনা ঘটেছে যেখানে 6 জন মারা গেছে, 4 জন ইনজার্ড আছে। যে খাদান ছিল সেটা ইলিগাল ভাবে অপারেট হচ্ছিল। যে মূল অভিযুক্ত আছে ভুলু ঘোষ, ওকে আমরা অ্যারেস্ট করেছি, নলহাটি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে কাস্টাডিতে নিয়েছি। কার মদতে কাজ করছিল অ্যান্ড এর মধ্যে যদি আরও কোনো লোক জড়িত থাকে তো ওর এগেনস্ট আমরা আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। শুক্রবার বীরভূমের নলহাটির পাথর খাদানে হুড়মুড় করে নামে ধস। কাজ চলাকালীন ওপর থেকে পাথর মাথায় পড়ে মৃত্যু হয় কারো 2 পা সহ শরীরের বেশিরভাগ অংশ থেতলে যায়। 6 জনের মর্মান্তিক মৃত্যুর পর ওই পাথর খাদান নিয়ে মুখ খোলে স্থানীয়দের একাংশ। অবৈধ খাদান, যত পাহাড়ের 99% অবৈধ খাদান। 200 ফুট উঁচু থেকে আজকে এই পাথরের ধস ধসে মারা গেছে। হ্যাঁ, এই যে একে একে এইভাবে পরস্পর আপনার অ্যাক্সিডেন্ট ঘটছে, তাতে প্রশাসন কোনো রকম কোনো নজর দিচ্ছে না। এরপরই খাদান মালিক ভুলু ঘোষের বিরুদ্ধে নলহাটি থানায় দায়ের হয় এফআইআর। 2-3 বছর ধরে ব্যবসা করছে, তার আগে চাষবাস করতো। আস্তে আস্তে এই গাড়ি কিনে, একটা গাড়ি কিনে এই মাইন্ডসেট ঢুকে। বৈধ কি অবৈধ ওটা আমরা বলতে পারবো না। কিন্তু কিভাবে বেআইনি পাথর খাদান চালাচ্ছিলেন অভিযুক্ত ভুলু ঘোষ? এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অবৈধ খাদান চলছে এবং বিভিন্ন জায়গায় এই সমস্ত পাথর মাফিয়ারা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। ওখানে লালু ভুলু ধুলু অনেক আছে। এটা সরকারি কন্ট্রোল, সরকারি নিয়ন্ত্রণ নাই কেন? কেবলমাত্র একটা ভুলু ঘোষ নয়, অনেক ভুলু ঘোষ আছে যারা এই অবৈধভাবে সরকারের কর ফাঁকি দিয়ে ইলিগ্যালভাবে তারা কোটি কোটি টাকা উপার্জন করছে এবং তারা টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। যদিও বীরভূমে বেআইনি পাথর খাদানের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। ধৃত খাদান মালিক ভুলু ঘোষকে রামপুরহাট আদালতে তোলা হলে তার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।